এপ্রিল 2024 বৃহস্পতিবার পালিত হচ্ছে এই বছরের ঈদ উৎসব। দীর্ঘ এক মাস রোজা রাখার পর খুশির ঈদ হল মুসলিম সম্প্রদায়ের কাছে সবচেয়ে বড় উৎসব। ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস হল রমজান বা মাহ-ই-রমাদান। আর এই মাস জুড়ে ইসলাম ধর্মাবলম্বীরা সংযম পালন করে সর্বশক্তিমান আল্লাহর কাছে ক্ষমা এবং দয়ার জন্য আবেদন করেন। রমজান মাসের শেষে আকাশে ঈদের চাঁদ যেদিন প্রথম দেখা যায়, ঠিক তার পরের দিন পালিত হয় ঈদ আল ফিতর। কলকাতার ঐতিহাসিক রেড রোডে ঈদের জমায়েত অনুষ্ঠিত হয়ে গেল। সকাল থেকেই ধর্মতলায় এসে পৌঁছন ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বী বহু মানুষ। ঈদের নামাজ এবং খুতবায় রেড রোডে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় করার লক্ষ্যে বিশেষ মোনাজাতও করা হয়। রাজ্যের মানুষ এবং সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক, এই আহ্বান জানানো হয় ঈদের জামাতে। খুশির ঈদ পালনে একে অপরের সঙ্গে আলিঙ্গনবদ্ধ হয়ে শুভেচ্ছা জানাতে দেখা গেল 8 থেকে 80 প্রত্যেককেই। উল্লেখ্য, এদিন রেড রোড ছাড়াও আরও বেশ কয়েকটি বড় জামাত অনুষ্ঠিত হয় রাজ্যের বিভিন্ন মসজিদ এবং ঈদগাহ ময়দানে। তারই মধ্যে অন্যতম হুগলির পান্ডুয়া। সেখানে উপস্থিত হন রচনা বন্দ্যোপাধ্যায়। না দেখুন, আজকে সব থেকে আনন্দের দিন, পবিত্র ঈদ আজকে, এবং আজকে এখানে আসতে পেরেছি। আমার পরম ভাগ্য যে আমি আজ সবার সাথে এখানে ঈদ মুবারক করতে পারছি, এবং এত সুন্দর আয়োজন, এইরকমভাবে নামাজ পড়া আমাদের রেড রোডে দেখেছি, তারপর আজকে পান্ডুয়াতে দেখলাম, এবং অদ্ভুত একটা অনুভূতি হলো, ভীষণ ভালো লাগলো। আর আজকে এত সুন্দর পরিবেশ, আর সব থেকে বড় কথা আজকে আকাশও এত সুন্দর স্বাদ দিয়েছে যে সবার সাথে আমাদের পরিবেশটা খুব ভালো হয়ে রয়েছে। এবং প্রত্যেককে আমার তরফ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ঈদ মুবারক সবাইকে জানাচ্ছি। রেড রোডের পরেই তো এখানে বড় নামাজ হয়। হ্যাঁ, এবং সেটা আমি দেখতে পেলাম। রেড রোড দেখেছিলাম, কিন্তু পান্ডুয়াতে প্রথমবার দেখলাম। এটা দারুণ লাগলো আমার। আশা করি পান্ডুয়া এমনি ঐতিহ্যপূর্ণ জায়গা, একদম পান্ডুয়া ঐতিহ্যপূর্ণ জায়গা, এবং আজকের এই দিনটাও ভীষণ সুন্দর একটা দিন, পবিত্র একটা দিন। আজ পান্ডুয়াতে আসতে পেরে আমি ভীষণ খুশি। থ্যাংক ইউ সবাইকে, এবং সবাইকে, এত মানুষ এখানে এসছেন, এবং সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এছাড়াও রাজ্যের একাধিক জায়গায় পবিত্র ঈদের নামাজ পাঠ অনুষ্ঠানে দেখা গেল বিশিষ্ট থেকে সাধারণ প্রত্যেককে। পশ্চিমবঙ্গের পাশাপাশি রাজধানী দিল্লিতে পূর্ণ মর্যাদায় উদযাপিত হল ঈদ উল ফিতর। দিল্লির জামা মসজিদে ঈদের নামাজ পাঠ এবং প্রার্থনায় অংশ নিলেন বহু ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষ। এছাড়াও ভারতের সর্বত্র রাজ্যে রাজ্যে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে পূর্ণ মর্যাদায়। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।